নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে ফোনে আছেন মানস ভট্টাচার্য। মোহনবাগান আজকে একটা উপভোগ্য ম্যাচে জয় পেল, দুবার পিছিয়ে থেকেও মোহনবাগান জিতলো। মোহনবাগানের রক্ষণ নিয়ে সমস্যাটা থাকলেও এই 3টে পয়েন্ট কি আগামী দিনে মোহনবাগানকে আইএসএল এর লড়াইয়ে মোমেন্টাম এনে দেবে? মানস দা, পুরো ম্যাচটা নিয়ে তুমি কি বলবে? দেখো, আমি প্রথমেই বলবো, তুমি যে কথাটা শুরু করলে, যে ডিফেন্স নিয়ে যে কথাটা বললে, আমি অবশ্যই মলিনাকে বলবো এই আশিস রায়কে নিয়ে কিন্তু তাকে ভাবতে হবে। রাইট ব্যাক পজিশনে থেকে যেভাবে নিজের জায়গাটা ছেড়ে দিয়ে ওপরে চলে যায়, আসতে পারে না। দ্বিতীয় গোলটা যেটা হজম করতে হয়েছে, যেটা আলাদিন গোল করলো, সেই গোলটার ক্ষেত্রে একটা কাউন্টার অ্যাটাক থেকে দ্রুততার সাথে বলটা চলে এসেছিল, কিন্তু ওই জায়গাটাই কিন্তু আশিস থাকতে পারলো না, যাতে একটা পুশ করলো আলাদিন, গোল হয়ে গেল। কিন্তু গোলটার ক্ষেত্রে জিতিন খুব ভালো বলটা বাড়িয়েছিল। আজকে প্রথমেই চমক ছিল, তোমার শুরুতেই একটা পোস্টে লাগে ওদের আলাদিন, নিকনেম আলাদাই, ঠিক মতো উচ্চারণ, কিন্তু পাবলিক তাকে আলাদিন বলে নিয়েছে এবং তার শটটা একদম শুরুতে 3 মিনিটে যেটা জিতিনের কাছ থেকে বলটা পেয়েছিল, সেখান থেকেই যে ওরা যে স্পিডে অপারেট করবে, ওরা যে গতি বাড়িয়ে খেলবে, সেটা কিন্তু তারা পূর্বাভাস দিয়েছিল। তারপরে 4 মিনিটে সেই অসাধারণ গোল, আমি বলবো বাহামার যে ডান পায়ের মোহাম্মদ বাহামার যে শটটি করেছে মরক্কোর এই ফুটবলারটি মোহাম্মদ আলী বাহামার, তার ডান পায়ের শটটা এবং ফার্স্ট পোস্টে যেভাবে রেখেছে, গোলরক্ষকের কিছু করার ছিল না। সত্যি বাহামার কোনো বাহাই বোধহয়, ঠিকই বলেছো, অসাধারণ গোল করেছে। ডান পায়ের শট, গাউন্ডার শট, এবং আলাদিনের কাছ থেকেই ও বলটা পেয়েছিল। কিন্তু আমি বলবো তারপরে যেভাবে দীপেন্দু বলটা হেড করে গোল করেছে, ওই রকম হাইটের খেলোয়াড় যে উচ্চতায় ও উঠেছে, যেখান থেকে বলটাকে রেখেছে গোলরক্ষকের ডান দিক থেকে দাঁড় করিয়ে গোল করেছে, অসাধারণ হেডটা করেছিল এবং প্রায় 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি জমি থেকে লাফ মেরেছিল ওর সময়। অসম্ভব ভালো একটা স্পট জাম ছিল এবং এত ভালো হেড ছিল, সেটা কিন্তু তুলনাই হয় না। অনবদ্য গোলে একটা ম্যাচে ফিরেছিল মোহনবাগান। তারপরেই ওই গোলটা, যে গোলটা দিয়ে আমি শুরু করলাম, আমার খুব খারাপ লেগেছে যে মোহনবাগান ফার্স্ট হাফটা খুব ভালো খেলতে পারছিল না। অনিরুদ্ধ থাপা মাঝমাঠে সেরকম ভাবে জমাতে পারেনি। আপুইয়াও যে খুব একটা ভালো খেলেছে আমি বলবো না, কিন্তু সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, অনেক অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছে। আজকে ম্যাকলারেনকেও তিনি কিছুক্ষণ থেকে দেখে নিয়েছেন, তিনি কিছুক্ষণ থেকে নিলেন। বৃষ্টিও হচ্ছিল, বল দুতলায় ছুটছিল। যে গোলটা নিয়ে একটা ডিসপুট তৈরি হয়েছিল, সেই গোলটা নিয়ে আমি ক্লিয়ারলি বলতে চাই, যখন ডিমিট্রি বলটিকে পাড়িয়েছিল, সেখান থেকে হেড করেছিল অ্যালট্রেটের হেডটা যখন চলে এসেছিল, তখন কিন্তু তোমার দারুণভাবে ঝাঁপিয়েছিল। আবার এসে ওই ডিমিট্রি গোলকিপার কিন্তু বলটা হাতে রাখতে পারেনি, বলটা কিন্তু তোর হাত থেকে বেরিয়ে গিয়েছিল। সুভাশিস খুব ভালো ফলো আপ করেছে এবং বলটাকে জালে জড়িয়ে দিয়েছে। এইটাতে আমি বলবো একটা ভীষণ ক্রেডিট ওর, যেটাতে একেবারে দারুণ ভাবে বলটাকেও ফলো করে এসেছিল। কথায় আছে, বৃষ্টি পড়লে মোহনবাগানের নৌকা তরতরিয়ে এগিয়ে। এই ম্যাচে কিন্তু বৃষ্টিটা যেন আশীর্বাদ হয়ে এসেছিল মোহনবাগানের কাছে, এবং যে কথাটা তুমি বললে, বলটা স্লিপ করে ওদের গোলকিপার গুরমিত সিং যথেষ্ট ভালো খেলেছে, গোল্ডেন গ্লাস পেয়েছে ডুরান্ডে, ওর হাত থেকে যে ফসকে গেছে, সেখানে হয়তো বৃষ্টির একটা অবদান ছিল। অবশ্যই বলটা ও গ্রিপ করে রাখতে পারেনি, ওর হাত থেকে বলটা বেরিয়ে গেছিল এবং খুব ভালো ভাবেই দেখা গেছে বলটা কিন্তু মাটিতেই ছিল। আমি প্রশংসা করব সুভাশিসের, ও কিন্তু এসে বলটার করেছে, বলটাকে ফলো করেছে এবং গোলকিপারের সাথে ওর কোনো টাচও হয়নি। গোলকিপার পরে পড়ে গেল, ওরকম বলছে যেন লেগেছে, কিন্তু কিচ্ছু টাচ হয়নি। খুব সুন্দর বলটাকে ও জালে জড়িয়ে দিয়েছে। এটা একটা ভালো গোল আমি বলবো। আর সাহালের বাড়ানো বলে কামিন্সের গোল, এটাও আমি প্রশংসা করব। কামিন্সের অভিজ্ঞ খেলোয়াড়, জানে কোন জায়গায় কিভাবে মারতে হবে। এত ভালো শটটাও নিয়েছে বাঁ পায়ে, কিছু করার ছিল না। 3-2 মোহনবাগান। এর আগেও একটা গোল লাইন সেভ হয়েছে, ওদের 4 নম্বর জার্সিধারী যে ফুটবলারটি ছিল, ও কিন্তু গোল লাইন থেকে সব শট সেভ করেছে। এটা কিন্তু স্টুয়ার্টের একটা ভালো শট ছিল, গোল হতে পারত। জাবাকো গোল লাইন থেকে বলটাকে
সেভ করেছে, এটা কিন্তু মোহনবাগান গোল পেয়ে যেতে পারতো। ওভারঅল যদি তুমি মোহনবাগানের খেলাটাকে বিশ্লেষণ করো, তুমি তাহলে দেখবে মোহনবাগান ডিফেন্সে অনেক বেশি ফাঁক ফোকর তৈরি হচ্ছে। তবে যে গোলটা হলো তাতে কিন্তু আলটেডের একটা বড় ভূমিকা ছিল। আলটেড কিন্তু হেডটা করেছিল, ওকে যখন বলটি বাড়ানো হয়েছিল, দিমিত্রি যখন বলটা বাড়িয়েছিল, জাম্প করেছিল, তারপরে কিন্তু সুভাশিস খুব ভালো মতো ফলো আপ করে বলটাকে জালে জড়িয়ে দিয়েছে। একটা অনবদ্য ফলো আপ, এবং তাতেই মোহনবাগান খেলায় সমতা ফিরিয়েছিল। আর কামিংসের গোলের কথা তো আমি বলবো, তবে মোহনবাগান সেকেন্ড হাফে অনেক গুছিয়ে খেলেছে। তুমি যেটা বললে, বৃষ্টিও হচ্ছিল, বলটাকে ঠিক জায়গায় পাসিংটা ভালো হচ্ছিল, এবং সাপোর্টিং খেলাটাও মোহনবাগানের অনেক ভালো হচ্ছিল। অ্যাডেড টাইম মিলিয়ে 18 মিনিট খেললো জেমি ম্যাকলারেন, বহু প্রতীক্ষিত। না, তার মধ্যে খুব একটা যে ওর মধ্যে একটা বিশাল কিছু দেখতে পেয়েছি তা নয়। আজকের টাইমটাও খুব অল্প ছিল, আর খুব চাপও ছিল খেলার মধ্যে। মোহনবাগানের প্রথমেই একটা ছিল যে ম্যাচটাকে ড্র করতে হবে, তারপরে এগোতে হবে, এরকম একটা চাপ মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে ছিল। এবং সেটা করতে গিয়ে কিছু ক্ষেত্রে তুমি বলতে পারো যে ওর খেলাটা আজকে অন্যরকম ভাবেই হয়েছে। কারণ ওই সময় মোহনবাগানের একটাই এম ছিল, আমাদের গোল করতে হবে, ম্যাচ জিততে হবে। তখন যে যেভাবে পেরেছে, যেখান থেকে পেরেছে, বলটাকে রেখে আক্রমণ শানাবার চেষ্টা করেছে। মোহনবাগান মাটিতে বল রেখে খেলেছে, এবং উইং অ্যাটাকটা খুব ভালো করেছে। লিস্টন কোলাসো আজকেও খুব ভালো ফুটবল খেলেছে, তবে আমাকে খুব হতাশ করেছে মনবীরকে আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে। দুটো উইং অ্যাটাকটা ভালো হলে মোহনবাগান কিন্তু অনেক গোলের। এখানে একটা কথা বলবো, মনবীরকে কিন্তু আমরা দেখেছি রক্ষণে অনেকটা নিচে নেমে খেলতে, এবং অনেক সময় প্রতিপক্ষ যখন কর্নার পেয়েছে, দুটো কর্নার কিন্তু ও আলাদিনের পাশ থেকে ক্লিয়ার করেছে। মডার্ন ফুটবলে সবাইকেই তো রক্ষণে নামতে হয়, অ্যাটাকে যেতে হয়, কিন্তু আমি তো মূলত অ্যাটাকার। আমার তো কাজ হচ্ছে অ্যাটাকার, গোল করতে তো হবে, অ্যাটাক তো করতে হবে। আমি শুধু ডিফেন্স করলে তো হবে না। আমি জানি না আমার মোহনবাগানের খেলাটা নিজের স্বাভাবিক খেলাটা কিছুটা স্যাক্রিফাইস করেছে মনবীর সিং, সেটা আমি বলতে পারবো না। তবে আমার মতে যে কোনো খেলোয়াড়ের নিজের স্বাভাবিক খেলাই খেলা উচিত। কোচ যাই বলুক, নিজস্বতা যেটা থাকবে সেটাকে কিন্তু তাকে নিশ্চয়ই প্রকাশ করতে হবে মাঠে। আজকে তুমি লিস্টন কোলাসোকে দেখো, লিস্টন কিন্তু বারবার ওদের অ্যাটাক করেছে, আর একটা সময় ওরা একটুখানি অবশ্যই। আমি আর ওই তোমার মতো ওই ভাষাটা বললাম না, তবে এইটুকু বলতে পারি ও খুব চাপে রেখেছিল ওদের ডিফেন্সটাকে। ওকে আটকাতে গিয়ে 2-3 খেলোয়াড় এক জায়গায় চলে আসছিল, তার জন্য অনেক গ্যাপও তৈরি হয়েছিল। আমাদের স্ট্রাইকাররা যদি আরেকটু তৎপর হতো, যেটা গোল লাইন সেভ হলো, সেটাও তো ওরই ক্রিয়েটেড, ওর জন্যই তো ওই সুযোগটা আমাদের কাছে চলে এসেছিল। যাই হোক, মোহনবাগান আজকে 3 পয়েন্ট পেয়েছে, যেটা খুব মূল্যবান, এটা ঠিক। মোহনবাগানকে পরে একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে বাইরে। আমার মনে হয় আস্তে আস্তে দলটা দাঁড়িয়ে যাবে। তবে ডিফেন্স দিয়ে 3 ব্যাকে খেলতে গেলে, যে কথাটা আমি বলছিলাম, বারবার বলছি, 3 ব্যাকে খেলতে গেলে 3 জনকে কিন্তু অনেকটা জায়গা কভার করতে হবে, হাফদের ওই জায়গাটায় আসতে হবে। আপুইয়া বা তোমার অনিরুদ্ধ থাপা সেইভাবে কিন্তু ওই জায়গাটায় কোনো সময় আসছিল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ব্যাপারটা যদি না করতে পারে, তাহলে 3 ব্যাকে খেলে কিন্তু খুব একটা বেশি সফলতা পাওয়া যাবে না। অনেক ধন্যবাদ মানস দা।